নিরামিষ রান্না শুনলে বাচ্চাদের মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। এইভাবে একবার বেগুন মহারানি বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা আবার খেতে চাইবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। বেগুন মহারানি রান্না করার জন্য এখানে আমি কয়েকটা বেগুন নিয়েছি। বেগুনগুলিকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে আমি দুভাগ করে নিয়েছি, যাতে পুরোটা আলাদা না হয়। বেগুনগুলিকে আমি ভালোভাবে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা বেগুনগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেল, এবার তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, এবার তাতে আমি বেগুনগুলি ভাজতে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনগুলি ভাজা হয়ে গেল, এবার একটা বাটিতে আমি এগুলো উঠিয়ে নেব। বেগুন মহারানি তৈরি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। গরম হইলে কড়াইতে আমি দারচিনি, এলাচ, লং, পাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার ফোড়নগুলি একটু ভালোভাবে ভেজে নেব, যাতে সুন্দর স্মেলটা আসে। একটা বাটিতে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এক সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি, যাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সামান্য কষানো হয়ে গেল, এবার তাতে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ, চালমগজ বাটাটা। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এবার তাতে আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটাতে ফুটে আসার জন্য কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। উঠিয়ে নিচ্ছি, দেখুন ঝোলে কি সুন্দর ফুটে এসে গেছে। এবার তাতে আমি ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। এভাবে 10 মিনিট রান্না করে নেব। তাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তাতে সামান্য পরিমাণ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়েই নামিয়ে নেব। এইভাবে একবার